হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি সরপুঁটি মাছ রান্না করব লাউ দিয়ে। শীতের সময় লাউ দিয়ে যে কোনো রেসিপি খেতে বেশ ভালো লাগে। প্রথমেই আমি মাছগুলো ভেজে নিব। আমি মাছগুলো ভালো করে ধুয়ে হলুদ লবণ দিয়ে কিছুক্ষণ সময় মাখিয়ে রেখেছিলাম। এবার আমি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছ কষিয়েও রান্না করা যায়, কিন্তু আমি বেশিরভাগ সময়ই মাছ ভেজে রান্না করি। তো বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। এবার কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল। এবার আমরা দিয়ে দিব একটু জিরা আর একটু রাঁধুনি ফোড়ন। এবার দিয়ে দিলাম আলুগুলো আমি চৌকো করে কেটে নিয়েছি। এবার সামান্য একটু লবণ হলুদ দিয়ে আলু কিছুক্ষণ সময় আমরা ভেজে নিব। সাথে দিয়ে দিয়েছি একটি কাঁচামরিচ। তো বন্ধুরা, এবার আমরা দিয়ে দিব লাউ। সাথে আমরা 3-4টে কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এবার লবণ আর হলুদ দিয়ে লাউটা আমরা বেশ কিছুক্ষণ সময় ভালো করে কষিয়ে নিব। ঢাকা দিয়ে দিয়ে কষাবো, যাতে লাউটা ভালো করে কষানো হয়। যত কষবে তত বেশি তরকারি মজা হবে। যতক্ষণ না সিদ্ধ হবে আমরা ভালো করে কষিয়ে নিব। বন্ধুরা, আপনারা লাউ দিয়ে যে কোনো রেসিপি রান্না করে খাবেন। লাউ আমাদের শরীরের জন্য খুবই উপকারী। লাউ আমাদের শরীরের অতিরিক্ত গরম কমিয়ে শরীরকে ঠান্ডা রাখে। লাউ হজমে সাহায্য করে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে লাউ অনেক উপকারী। লাউ খেলে লিভার পরিষ্কার থাকে। লাউ খেলে ঘুম ভালো হয়। লাউয়ে ভিটামিন সি এবং জিঙ্ক থাকে, যা আমাদের ত্বককে উজ্জ্বল রাখে। তো বন্ধুরা, আমার লাউ ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিব হালকা একটু জল। অনেক বেশি জল দিব না, হালকা একটু জল দিলাম, গরম জল। এবার আমরা ঢাকা দিয়ে দিব কিছুক্ষণ সময়ের জন্য। তো বন্ধুরা, আমার তরকারি ফুটে উঠেছে। এবার দিয়ে দিলাম আরও 2-3টা কাঁচামরিচ। এবার আমরা দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। এবার সবশেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। বন্ধুরা, আমার আজকের রান্না এখানেই কমপ্লিট। খুব সাদামাঠা রান্নাটা হলেও আপনারা খেয়ে দেখবেন, অনেক মজা। আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।